তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ। তো গাইস, আজকে আমরা করতে চলেছি সিক্রেট রুম পার্ট 2। আর আমার সাথে এই সিক্রেট রুম পার্ট 2টা করতে চলেছে এরা দুজন। এ হচ্ছে অয়ন্দিতা, যাকে তোমরা ভালো মতোই চিনো, আমার প্রতিটা ভিডিওতে থাকে। আর এ হচ্ছে অনামিকা, মানে এর বোন, ইও আমার প্রতিটা ভিডিওতেই থাকে। তো এরাও আমার সাথে পার্টিসিপেট করবে সিক্রেট রুম পার্ট 2-এ। তো চলো, তুই কি হবি আজকে? মানে তুই আমাদেরকে সবাইকে খুঁজবি, মানে আমাকে আর অনামিকাকে খুঁজবি, ঠিক আছে? তো অনামিকা, তুই আর আমি সিক্রেট রুম বানাবো, ঠিক আছে? আর ও ও হচ্ছে খুঁজবে আমাকে, ঠিক আছে? আমাদের দুজনকে খুঁজবে। তো চলো আমরা তো সিক্রেট রুম বানাতে চলে যাচ্ছি। আর তোকে যেটা করতে হবে, তোর আমি চোখ বেঁধে দেবো 1 মিনিটের জন্য, তোর চোখটা আমি বাঁধবো, তারপরে আমরা তৈরি করব সিক্রেট রুম, ঠিক আছে? তো গাইস, আমার কাছে দেখতে পাচ্ছ গামছা। এই গামছাটার সাহায্যে এখন অয়ন্দিতার চোখটা আমি বেঁধে দেবো, আর তারপরে আমরা সিক্রেট রুমটা তৈরি করতে যাবো। চলো গামছা দিয়ে ওর আগে চোখটা বাঁধা যাক। ভালো করে চোখটা আসতে দাও, ঠিক আছে? ঠিক আছে, দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস কি? দেখতে পেলে বলবি না, ঠিক আছে? দেখতে পাবি না, সেই বই করতে হবে। বল, কটা আঙুল? দুই। কটা? দুই। তার মানে কিছু দেখতে পাচ্ছি না। এবার তিন। তিন। এবার চার। এবার পাঁচ। এবার ছয়। তো গাইস, আমরা বুঝতে পারছি ও কিছুই দেখতে পাচ্ছে না। আজ আমরা করতে চলেছি সিক্রেট রুমের পার্ট 2 গাইস। এখন পার্ট 2 করতে চলেছি আমরা। এখন দেখতেই পাচ্ছ, এখন চোখ বাঁধা অবস্থায় ব্লগ করছি, আর এখন ঘুরে ঘুরে খাচ্ছি এখন। তো গাইস, আগের পার্টটা যারা যারা দেখোনি তারা অবশ্যই নিচে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেই সিক্রেট রুম বানানোর ভিডিওটা তোমরা দেখতে পেয়ে নেবে। তো গাইস, আগের ভিডিওতে আমরা বানিয়েছিলাম, কোথায় সিক্রেট রুম বানিয়েছিলাম আমরা জানো? আমার রুমে, তাই তো? তুই কোথায় বানিয়েছিলিস? তুই বানিয়েছিলিস আমার এই সেই আলমারিতে। অনামিকা আমার আলমারিতে সিক্রেট রুমটা বানিয়েছিল, সেই এই জায়গাতে করে বানিয়েছিল ও। আর অয়ন্দিতা কোথায় বানিয়েছিল? অয়ন্দিতা বানিয়েছিল এই আমার খাটের তলায় একদম বানিয়েছিল সিক্রেট রুমটা। আর তখন আমি তাদেরকে খুঁজে বের করেছিলাম। তো যদি আমরা এই রুমে সিক্রেট রুমটা বানাই, তাহলে সে বুঝতে পেরে যাবে, মানে এটা রিপিট হয়ে যাবে যে ওখানে আগেরবার বানিয়েছিল, মানে এখানে হয়তো হতে পারে। আর এটা তো আরও আইডেন্টিফাই করে নিতে পারবে যে আগেরবার একটা ভালো জায়গা ছিল এখানে নুকানোর। তো এখানে আর অনামিকাকে নুকানো যাবে না। তো কোথায় বানাবি তুই বলছিস? কোথায় মনে পড়ছে না? ঠিক আছে, ওর জায়গাটাও আমি চুজ করে দেবো। আর আমার একটা ভালো আইডিয়া মাথায় পড়েছে, কোথায় বানানো যায় বলতো? সেই আমাদের পুরোনো দোকানটা মনে আছে, ওইখানে করে বানাবো। ওখানে করে আমি থাকবো, আর তোকে একটা ভালো জায়গা দেবো, আমার মাথায় সেটা জানা আছে। চল বাইরে। তো গাইস, তোমাদেরকে একটা ভালো লোকেশন অনামিকাকে নুকানোর জন্য আমার কাছে আছে, তো দেখাচ্ছি তোমাদেরকে। তো আসো, এর গাই। তো গাইস, দেখতে পাচ্ছ যে এই নাদটাকে আমি উল্টে দেবো, তার উপরে কিছু দিয়ে ডেকে দেবো, আর ওর মধ্যে রেখে দেবো। তো এটা ওর জন্য একদম পারফেক্ট জায়গা, কি বলিস তুই? তো গাইস, তাই করবো। আর এই নাদটা যারা জানো না তাদেরকে বলে দিই যে এই নাদটা কাজ হয় গরুকে খাওয়ানোর জন্য। তো গাইস, আমার একটা ভালো লোকেশন মনে পড়ছে, যে যেই জায়গাতে আমি সিগারেট রুম বানালে খুঁজে পাবে না, তো সেই জায়গাটা তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে এই দোকানটা এখন আর সেই চলন্ত অবস্থা নেই, মানে বন্ধ হয়ে গেছে। তো এখানে আমি বানাবো সিক্রেট রুম। তো চলো, এটার আগে আমি চাবিটাকে খুঁজে নিয়ে আসি, তারপর আমি এখানে প্রবেশ করব। আমাকে এখন বলছে এই নাদটাকে এই জঙ্গলের মধ্যে না রেখে, এই নাদটাকে যদি আমরা এই ঘরের মধ্যে একদম ঢুকিয়ে দিই। এখানেও অবশ্য জংলা, কারণ এই ঘরটা এখনও ঠিকঠাক হয়নি, সেই কারণে এরকম আছে। তো অয়ন্দিতা, তুই কি অনামিকা তুই কি বলছিস, এখানে নিয়ে আসবো ওটা? ঠিক আছে, ওর নাদটা আমি এখানে নিয়ে আসবো। পারবি? ধর। তো গাইস, ফাইনালি দোকানের চাবি আমি পেয়ে নিয়েছি। তো চলো এখন দোকানটাকে
ওপেন করা যাক আর ওখানে আমরা সিক্রেট রুমটা বানাবো। গাইস নাত্রাকে আমি এখানে নিয়ে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছ যে ময়লা আছে, ছাতা টাতা ধরে আছে। তো এটাকে আগে চলো পরিষ্কার করি, তারপর এর সিক্রেট রুমটা তৈরি হবে। আরে দোকানটা কতদিন থেকে খোলা হয়নি, সেই কারণে দেখো পুরো তালাতেই জং ধরে, চাবিতেই জং ধরে গেছে। খুলে কিনা সেটাই সন্দেহ। গাইস ফাইনালি একটা খুলে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ যে দোকানে এখনো পর্যন্ত মাল আছে। এখানে দেখতে পাচ্ছ কি নসি না কি বলে এগুলোকে। আর এটাও সেম, এটা বাসন মাজার কি একটা। এখানে সানরাইজ চিকেন কারি মশলা। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ ভার রয়েছে, এই দেখতে পাচ্ছ ভার আছে। তারপর এখানে জর্দা ফর্দা সব কিছু আছে। এখানে অনেক কিছুই, খাতা, তারপর এই যে রাবার, সমস্ত কিছু আছে এখানে। তো এখানে এখন আমি বানাবো আমার সিক্রেট রুমটা। তো আমি এখানে কিছুই করব না, জাস্ট আমি এখানে থাকবো। আর যে দরজাটা আমি এখন খুললাম সেটাকেও এখন পুরোপুরি বন্ধ করে দেবো, যেমন অবস্থা ছিল তেমন অবস্থা, যেন তার একটুকু মনে না হয় যে এখানে আমি আছি বা থাকতে পারি। আর তোমরা যেমনটা দেখেছি যে আমি নাদের ওখানে অনামিকাকে আমি একটা সিক্রেট রুম বানিয়ে দিয়েছিলাম। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে এখানে ওর পুরোপুরি রেডি হয়ে গেছে। বেশি কিছু এখানে সেট আপ করবে না, জাস্ট ওর মধ্যে থাকবে আর তার উপরে ও ঘুমিয়ে যাবে। তারপর এটা আমি ঢেকে দেবো, ঘুমিয়ে যাচ্ছে। ওটা ঘুমা মাথা দেখা যাচ্ছে। আরো তো গাইস এর সিক্রেট রুম কমপ্লিট। আমার চোখ বাঁধা আছে, আর এখন চোখটা আমি এখন খুলে দেবো। এখন যে দেখবো আমি এখন কোথি কোথি যে লুকালছে, আমি খুলে দিলাম একদম। এখন যাবো দাদার ঘরে। পরে 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 ভিডিওতে দেখেছিলে তোমরা, এই ঘরটায় মোবাইল ছিল দাদার ঘরে, অনেক লোকাল ছিল এই আলমারিতে। এখন দেখি আলমারিতে আছে কি, সত্যি সত্যি নেই। আলমারিতে নেই, এখন আলমারিতে নেই। আমার এবার দাদার খাটের খাটটালেও কেউ নেই। এখানেও কেউ নেই। তাহলে কোথায় লুকালছে ওরা? আমাদের ঘরে ওরা সিক্রেট রুমটা করতে পারে, যাবে সিক্রেট রুমে। এখন এখানে তো কেউ নেই, কোথায় কেউ নেই এখন ঘরে। ওরা আমি যাই, আমাদের ঘরে কেউ নেই, খুঁজে পেলাম না। এখন আসছি আমরা পাকা ঘরের রুমে। এখন দেখতেই পাচ্ছ তোমরা, এখন ছাদে উঠছি, ছাদে আছে কি দেখবো এখন। এমা ছাদেও তো নাই, যাই এখন ওই ঘরটাই খুঁজি। এখানেও নেই, উপরটাও নেই, তো নেই। ভালো করে খুঁজতে হবে আমাকে এখন। বস্তায় লুকায়নি তো, ওই বস্তায় না, বোতল আছে। আর কোথায় না করতে পারি ও এখন। ওইটা কি নাকটা এখানে ওই বাইরেটাই ছিল নাকটা। এখানে কি করতে এসছে? আবার ঝাঁটাও পড়ে আছে এখানে, দেখতে পাচ্ছ। এদিকে দিদি আসছে আমাকে খুঁজতে। ধাপ্পা ধাপ্পা তো গাইস এখন আমি বিক্রমকে বলবো দোকানের ঝাপটা লাগিয়ে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে বিক্রম আছে, বিক্রম আমাকে হেল্প করছে যে এই দরজাটা যেন লাগিয়ে দেয়। তো তুই এখন দরজাটা লাগিয়ে দে, আমি এর ভিতরেই থাকবো। গাইস এখন আমি অনেককে খুঁজে পেয়ে গেছি, আর এখন তাদেরকে খুঁজবো, তাই আমি এখন বাইরের কাটতে আসলাম। বাইরের কাটে আসলাম। তো গাইস দেখতে পাচ্ছি ও জাস্ট রাস্তা দিয়ে যাচ্ছে আর আমি এই রুমে আছি। ওই দেখ
তো গাইস আমি পুরোপুরি দরজাটা এখন বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। এখানে যদি আমি একটা লাইট দিতে পারতাম তাহলে তোমাদেরকে কোয়ালিটিটাও ভালো দেখাতে পারতাম, বাট কিছু করার নাই, এখানে কোনো মতো লাইট আমি দিতে পারিনি। তো যাই হোক, দেখা যাবে। কি একটা আওয়াজ হলো দোকান ঘরে? কে আছে? কে কি হলো? কে চাবি নিয়ে খুলু? একটু চাবি পড়ে আছে এখানে। কি হলো? কে চাবি নিয়ে চলে এসো? একটু চাবি পড়ে আছে, খুলে নে। ওয়েন্দিতে এখানে আওয়াজ শুনতে পেয়েছে আমার। আমি এখানে জাস্ট পা স্লিপ করে পড়ে গেছিলাম আর ওয়েন্দির আওয়াজটা শুনতে পেয়েছি। ও নো নো, পেয়ে গেছি, পেয়ে গেছি। ও সেট আমি জিততা, উইনার! ইয়ে! তো গাইস ও আমাকে খুঁজে পেয়ে নিয়েছে। জাস্ট আমি পা স্লিপ করে এখানে করে পড়ে গেছিলাম আর ও আওয়াজটা শুনতে পেয়ে নিয়েছে। তো এখানে তুই কি করে বুঝতে পারলি যে আমি এখানে আছি? আওয়াজ হচ্ছিল তাই। আওয়াজ হচ্ছিল? ও সেট সেট। ও এখানে করে আমি পা স্লিপ করে পড়ে গেছিলাম আর ও আওয়াজটা, সেই আওয়াজটা শুনতে পেয়েছে। শুনতে পেয়ে ও বুঝতে পারলো যে আমি এখানে আছি। তো যাই হোক গাইজ, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এই পার্টটাতে মানে সিক্রেট রুম পার্টটাতে অয়নিতা সবাইকে খুঁজে পেয়ে নিয়েছে। তো পরবর্তী পার্ট আর বানানো যায় কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।